আগের দিনটাও আমাদের ফ্যামিলির জন্য ভালোই ছিল, ঈদের দিনটাও আমরা সবাই ভালোই কাটালাম, বাট ঈদের পরের দিন যে এরকম একটা দুর্ঘটনা বসে আছে সেটা আমরা কখনো কল্পনা করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। যদিও আমরা ভালো নেই, তারপরে বলতে হবে ভালো আছি। যাই হোক, আমাদের ফ্যামিলিতে ঈদের পরের দিন যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। জানি না আমাদের সাথে কেন এমনটা হয় প্রতিটা ঈদের ক্ষেত্রে। ভাবছিলাম বাড়িতে যাব, অনেক আনন্দ করব, কিন্তু সে আনন্দটা আর করা হলো না, কারণ সবারই মন খারাপ। তারপরও আমরা ঘুরতে গেলাম, বাট এই ভিডিওটা কিন্তু ঈদের দিনের ভিডিও, আর ঈদের পরের দিনই আমাদের সাথে দুর্ঘটনা ঘটলো। আর ঈদের দিন আমি কেনই বা নতুন জামা পরে ঘুরতে যাই নাই সেটা এই ভিডিওতে আমি বলে দিব। অনেক আনন্দ নিয়ে বাড়িতে আসছিলাম যে ঈদের দিন অনেক দিন পর্যন্ত ঘুরবো, কিন্তু সেটা আর হলো না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো আল্লাহ ভালোর জন্য এটা করছে। যাই হোক, অনেক বকবক করলাম। এখন আমরা আমাদের যে রেকর্ড হয়েছে অষ্টগ্রাম ইটনা মিটামন আলপনা, সেই আলপনা দেখতে চলে আসছে জিরো পয়েন্টে। তো যারা যারা অষ্টগ্রামের আছেন অবশ্যই তারা চিনেন জিরো পয়েন্ট। যারা ইটনা মিটামন অষ্টগ্রাম আসছেন অবশ্যই জায়গাটা সবাই চিনতে পারছেন। অনেকে কিন্তু ভিডিওতে লক্ষ্য করছেন যে রাইসার মনটা খারাপ, আর মনটা খারাপ কারণ ও অসুস্থ, সেই জন্য বাড়িতে আসার পর থেকে আমার রাইসা মামনি অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এত মন খারাপের মধ্যে আমি একটা মজার কথা বলিনি, কারণ অনেকেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো নতুন জামা পরি নাই, আগের জামাই পরছি। আর সেটা কেন পরি নাই সেটাও আমি এখন বলতেছি, কারণ আমি যখন রেডি হয়েছি ঘুরতে যাওয়ার জন্য তখন আমি রাইসাকে দুধ খাওয়ানোর জন্য কুলে নিয়েছি, কিন্তু ও সে মুহূর্তে আমাকে হাগু করে দিছে, আর সেই জন্য আমার জামাটা চেঞ্জ করতে হয়েছে। কোন আপুদের সাথে এরকম হয়েছে, আর আমার সাথে কিন্তু এটা ঈদের দিনই হলো, আর আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তারপর আমি আলহামদুলিল্লাহ, কারণ আমার মেয়ে হাগু করছে তাতে কোনো সমস্যা নাই, আমি অনেকটাই খুশি ছিলাম। এখন যে রেস্টুরেন্টে ঢুকছি খাওয়ার জন্য, এটা কিন্তু আমার স্যারের রেস্টুরেন্টে আসলে বার্গার এবং পিৎজা ছাড়া আমার চলেই না। তো আমি এখন একটা পিৎজা অর্ডার দিয়ে নিলাম, আমরা তিনজনে এখন একটা পিৎজা খাবো। আমাদের এখানে রেস্টুরেন্ট গুলো অনেক ভালো লাগে, কারণ এগুলা বাঁশের তৈরি, আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যার যেখানে পছন্দ সেখানে বসে খেতে পারে। এখানে সবকিছুই কিন্তু দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ। এখানে পিচ্ছিটা হলো স্যারের বাতিজা, আমার বিয়াই, তো ওর সাথে একটু মজা করে নিলাম, ওরে অনেকদিন পরে দেখলাম সেজন্য। ঈদের পরের দিন আমাদের সাথে যে দুর্ঘটনা ঘটলো সেটা হলো আমার বড় বোন অনেকটাই অসুস্থ, উচ্চ রক্তচাপে, ওনাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি। ওনার অবস্থা খুবই খারাপ ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার 3টে সন্তানের ভাগ্যে ওনাকে পৃথিবীতে রেখে যায়। আর একটু দেরি হলে হয়তো আমাদের বোনকে আমরা হারিয়ে ফেলতাম। আর এই অসুস্থতার কিন্তু অনেকগুলো কারণ আছে, কারণ আমার বোনের অল্প বয়সে বিয়ে হয়েছে এবং অল্প বয়সে 3টা বাচ্চা হয়েছে সিজারে, সেজন্য উনি সবসময় অসুস্থতায় ভুগে। আমার বোনের বান্ধবীদের এখনো অনেকের বিয়ে হয় নাই, কিন্তু আমার বোনের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে অবিবাহিত গুলোকে, ওরা কিন্তু আমাদের স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আমারও আপনাদের ভাইয়ারও, ওরা কিন্তু এখনো অবিবাহিত, আর আমরা বিবাহিত হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে নিছি, কিন্তু ওরা এখনো বিয়ে করে নাই। ওদের জন্য কিন্তু পাত্রী খুঁজতেছে।